আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা একটি স্মার্টফোন। তো এটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তো এই ফোনটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। তথ্যগুলো আপনাদের যারা স্মার্টফোন ইউজ করেন বা স্মার্টফোন ইউজার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের ফোন কিন্তু অটোমেটিকলি স্লো হয়ে যায়, তারপর হ্যাং করে, তারপর ব্যাটারি চার্জ কম থাকে, এরকম বিভিন্ন সমস্যা। তারপর দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে গেলে ক্লোজ দিস অ্যাপ এই লেখাটা আসে। তো এই প্রবলেম যারা ফেস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো বন্ধুরা, প্রথমত আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, যদি তারা স্টক অ্যান্ড্রয়েডের যে ফোনগুলো আছে সেই ফোনগুলো ইউজ করেন বা অ্যান্ড্রয়েড অন লেখা যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের ফোন ইউজ করেন, তাহলে তারা প্রতিনিয়ত এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশানটা ওপেন করবেন। ওপেন করার পর একটু স্ক্রল করে চলে আসবেন সিস্টেমের মধ্যে। সিস্টেমটা ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট, এটা ক্লিক করে দিবেন। আপডেট ক্লিক করে দেওয়ার পরে এইখানে জাস্ট চেক দিবেন যে আপনাদের সেটে বা আপনাদের সিস্টেমে কোনো আপডেট বাকি আছে কিনা। যদি কোনো সফটওয়্যার বা এই সিস্টেমটা আপডেট বাকি থাকে সেটা সাথে সাথে আপডেটটা করে নেবেন। তাহলে হবে কি, আপনার ফোন ল্যাগ করবে না, হ্যাং করবে না, স্লো হবে না, চার্জ ব্যাকআপ ভালো থাকবে এবং ওই যে ক্লোজ দিস অ্যাপ যে লেখাটা আসে এই লেখাগুলো আসবে না। সো এই কাজটি আপনারা প্রতিনিয়ত চেক করবেন। আর যারা যারা স্টক অ্যান্ড্রয়েড ছাড়া ইউজ করছেন তাদের জন্য সেম একই উপায় থাকবে। আপনারা সকলে এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, যে সিস্টেমের আপডেটটা চেক করবেন। সিস্টেম আপডেটটা চেক করে দেখবেন যে আপনাদের সফটওয়্যারে কোনো আপডেট আসছে কিনা। এছাড়াও প্লে স্টোরের ভিতর গিয়ে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা মূলত ইউজ করছেন সেই অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে নেবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেই, সরাসরি প্লে স্টোরটা ওপেন করলাম। প্লে স্টোরটা ওপেন করার পর কর্নারে একটা ট্যাব দিবেন, আপনার জিমেইলের উপর ট্যাব দেওয়ার পরে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার যে অ্যাপসগুলো আপডেট বাকি আছে সেই আপডেট অ্যাপসগুলো এখানে দেখাবে। তো এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমার এখানে অলরেডি মেসেঞ্জার আপডেট দিতে বাকি আছে, তারপর ম্যাপ আপডেট দিতে বাকি আছে, তারপর হোয়াটসঅ্যাপ আপডেট দিতে বাকি আছে, ইউটিউব আপডেট দিতে বাকি আছে। তো এইরকমভাবে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে আপডেট দিতে বাকি, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা সুন্দরভাবে আপডেট করে নেবেন। এছাড়াও আরেকটি ব্যাপার আছে, আপনারা ফোনে যদি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করেন তাহলে সেই মেমোরি কার্ডটা ভালো একটা ব্র্যান্ডের নিয়ে নেবেন। তাহলে হবে কি, আপনাদের সেটটা স্লো হবে না, হ্যাং করবে না বা চার্জটা দ্রুত শেষ হবে না। তো বন্ধুরা, ব্রাইটনেসের যে বিষয়টা একটু বলবো। ব্রাইটনেসটা আপনারা অটোমেটিকলি দিয়ে রাখবেন। ব্রাইটনেসটা অটোমেটিকলি দিয়ে রাখলে হবে কি, যে যেখানে যেরকমটা আপনার ব্রাইটনেস লাগবে ও অটোমেটিকলি সেইভাবে ব্রাইটনেসটা শো করবে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, সরাসরি আমি সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এইখানে ডিসপ্লে অপশানটা ওপেন করতে হবে। ডিসপ্লে অপশানটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস এটা আপনারা অন করে দিবেন। তাহলে যেখানে যেমন ব্রাইটনেস লাগবে আপনার ফোন অটোমেটিকলি সেইখানে সেই ব্রাইটনেসটা প্রোভাইড করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।